आपकी আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ান্তের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি পাবলিসিটির জন্য স্টান্ট বা ভোজবাজির সাহায্য নেন। রাখি, যে ঘটনার কথা আপনি বলে চলেছেন আর যেখানে আপনি বলেছেন যে মিকা আপনাকে কিস করেছিল, সেই বিষয়ে বারবার এটা বলা হয় যে আপনি এই ঘটনাকে শুধুমাত্র একটা স্টান্ট হিসেবে ব্যবহার করেছিলেন পপুলারিটির জন্য। আমি একজন বন্ধু হিসেবে গেছিলাম আর তার গালে একটা কিস করেছিলাম, যেটাকে ব্লেসিং কিস বলে। যেরকম মা তার মেয়েকে বা বাবা তার ছেলেকে করে ব্লেসিং কিস, এখানে আমি নিজের বন্ধুকে ব্লেসিং কিস করেছিলাম আর কেকও খাইয়েছিলাম। আমার আমার মনে কোনো খারাপ ভাবনা ছিল না। আর আমি যা করেছি সেটা আমার বন্ধু হিসেবে বা আমার ভাই হিসেবে আমি সেটাই করেছি। কিন্তু যা সে করেছিল সেটা খুব, খুব খারাপ করেছিল। রাখি, এটা দেখুন, একদম ঠিক হয়নি। শুনুন, খুব খারাপ কাজ করেছিল আমার সাথে। একবার দেখি আপনি কি করেছিলেন। আপনি কিভাবে কেক খাইয়েছিলেন, আপনি কিভাবে কিস করেছিলেন, তারপর কি ঘটেছিল পুরোটা একবার দেখে নি। রাখি, যেভাবে আপনি মিকার মুখে কেক মাখিয়েছিলেন, এটা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে, খুব কাছাকাছি বন্ধুর সাথেই হয়ে থাকে, এটাই এরকম স্বাভাবিক। তো নয় প্রথম দেখা হচ্ছে। প্রথমবার যাদের সঙ্গে দেখা হয় তাকে আমি এরকম কেক-টেক খাওয়াই না। অনেকবার দেখা হয়েছে আমাদের। আর ওর জন্মদিন আমরা তো সেলিব্রেট করছিলাম সেদিন। আর সেও তো, আমি তো কেকই খাওয়াচ্ছিলাম। আমার হাতটা ধরল। আমার রাগ হলো, আমি মুখে কেক মাখিয়ে দিলাম। তাই তোমার জন্মদিন আজ। আমি জানতাম না যে ও খুব খারাপ কাজ আমার সাথে সেদিন করেছিল। আমি খুব দুঃখিত, কারণ আমাকেও আমার সিনেমা, মানে আমি যতই শর্ট ড্রেস পরি, আমি আইটেম গার্ল হতে পারি। আমি যদি দেহ দেখাই, এটার মানে এটা নয় যে কোনো মানুষ আমার সুযোগ নেবে, আমার সাথে খারাপ কাজ করতে পারে। তাই আমার মনে হয় আমি যে প্রতিবাদটা করেছি একদম ঠিক করেছি। রাখি, আপনি এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন, এরকম প্রভোকেশন সৃষ্টি করেছেন, নিজে এমন একটা ইমেজ বানিয়ে ফেলেছেন, তাতে যদি এরকম ঘটনা ঘটে সেটাকে কি অত্যাচার বলা যায়? না মানে আমার ইমেজ, মানে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমি যে ডান্স করেছি সেগুলো তো, এটা আমার কাজ। কোনো মানুষের এটা সাহস হতে পারে না আমার সাথে এরকম করার। শুধুমাত্র আমি শর্ট ড্রেস পরে বলে? আমার শুধুমাত্র জীবিকা অর্জনের পথ এটা বলে কেউ আমার সুযোগ নেবে? কক্ষনো না। কারুর কোনো সাহস হতে পারে না যে কোনো 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 পুরুষের, যে কোনো মেয়ে শাড়ি পরুক বা অন্য কোনো পোশাক বা শর্ট ড্রেসে থাকুক, কারুর এই এই সাহস হতে পারে না যে তার সুযোগ নেবে। রাখো, এই পার্টিতে অনেক বড় বড় গায়ক গায়িকারা ছিলেন, সুনিধি চৌহান ওখানে ছিলেন এবং সবাইকার বক্তব্য আমি দেখেছি। সুনিধি বলেছিলেন যে প্রথমে রাখি কিস করেছিল, রাখি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, মিকাকে ইনভাইট করেছিল কিস সুনিধি করার জন্য। চৌহান একদম ভুল কথা বলেছেন। সেটা আমার মনে হয় যে মনে হয় মিকা কোনো প্ল্যান করেছিল ভিডিওর, কোনো ভুল স্টেটমেন্ট দিয়েছেন তাই। কারণ যেই দিন, মানে পরের দিন উনি বক্তব্য তো পেশ করলেন। শেফালি জারিওয়ালা বলেছিলেন, হারমিত বলেছিলেন, ওনার হাসব্যান্ড সুনিধির। আম তার পরের দিন সব খবরের কাগজে সত্যি কথাটা বেরিয়ে পড়ল। সত্যি গল্পটা বেরোলো যে ও আমাকে জোর করে কিস করেছিল, ৩ জন দাঁড়িয়ে হাসছিল। ওরা মজা দেখছিলেন যে একটা মেয়েকে জোর করে কেউ কিস করছে। ওদের ৩ জনের বিষয়টাই সবারকার কাছে ফাঁস হয়ে গেল। ওরা নিজেরা ভুল বুঝতে পারল। দুবাইতে এরকম ঘটনা ঘটেছিল, তখন আপনি থাপ্পড় মেরে দিয়েছিলেন। এই পার্টিতে তো আপনার থাপ্পড় দেখতে পেলাম না। আপনি একদম ঠিক বলছেন স্যার। এটার উত্তর আমি অবশ্যই দিতে চাই। প্রথমত, যখন আমি আমার বন্ধুর সাথে মিকার আলাপ করাচ্ছিলাম তখন ও, মানে ওই আলাপ করানোর সময় হয় না? ও আমাকে হঠাৎ করে ধরল। যখন কোনো মানুষ কোনো মহিলার এখানটা জোর করে ধরে নেয় তখন সে দুর্বল হয়ে পড়ে। কিচ্ছু বুঝতে পারে না। যখন জোর করে এভাবে ছাড়ানোর চেষ্টা করে তাহলে তার ঘাড় মটকে যেতে পারে। আমি কোনো ফিলোসোফার নই বা সায়েন্টিস্ট নই। কিন্তু সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম। আমি, মানে আমাকে একবার যখন এরকম করে তখন আমি অনুভব করি। আবার একইভাবে আমাকে ধরে নেয়। তখন মিডিয়া আমার সামনে, আমার বন্ধু, আমার ভাই, তখন আমি কি রিঅ্যাক্ট করব বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গেছিলাম। কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ও এরকম করতে পারে। তখন আমি ভয় পেয়ে গিয়ে মুখে জোরে মারি আর ভয় পেয়ে গিয়ে ওখান থেকে চলে যাই। স্যার, কিন্তু যদি আবার মিকার সঙ্গে দেখা হয় তাহলে আমি এমন থাপ্পড় মারব যে সারা জীবনে ও কিস করাই ভুলে যাবে। এমন থাপ্পড় দেবো সারা জীবন মনে রাখবে।
একটা মেয়ের সম্মান তার নিজের হাতেই থেকে থাকে, আর পৃথিবীটাকে কোন চোখে সে দেখছে সেটাও তার উপর নির্ভর করে। তো আপনি এই পার্টিতে যেরকম জামাকাপড় পরেছিলেন এবং যেভাবে আপনি এগিয়ে যাচ্ছিলেন, আপনার কি তাতে এটা মনে হয় না যে আপনি নিজেই মেকাকে প্রভোক করেছিলেন এই জাতীয় কাজ করার জন্য? আপনারও তো অবদান ছিল, তাই না? আমি পার্সোনাল লাইফেও আপনার মতোই জামাকাপড় পরি। আমি সিদ্ধিবিনায়ক যাই। আমার মা-বাবা আছেন, আমার ভাই-বোনরা আছে। সেদিন যখন গেছিলাম একজন বন্ধু হিসেবে গেছিলাম। তাই না? একজন বন্ধু। কিন্তু আমি এটা জানতাম না যে আমার বন্ধু আমার সাথে এত খারাপ একটা কাজ রাখি, করবে। উনি যেটা বলতে ভাবতেও চাইছেন পারিনি। সেটা হলো মিকা যেটা করেছে সেটা ভুল করেছে, ওর শাস্তি পাওয়া উচিত, সেটাও ঠিক। কিন্তু বলা হচ্ছে ওই ক্ষেত্রে আপনারও ভুল ছিল, যদিও কম ছিল। কিন্তু যেভাবে আপনি গিয়েছিলেন, যেরকম আপনি ড্রেস পরেছিলেন, আপনার যা ব্যবহার ছিল, তাতে আপনার সেই ব্যবহারের ওপর কি কোনো অনুশোচনা হয়? না ম্যাম, আমার কোনো অনুশোচনা নেই যে আমি শর্ট কাপড় পরেছিলাম বা ধরে নিন কেক খাইয়েছিলাম বা আপনার জামা কাপড়টা সবার থেকে আলাদা ছিল, আর আপনিই সব থেকে বেশি মেকার ওখানে সঙ্গে বোধহয় ছিলেন। একজন বা বেশ অনেকজন ছিল যারা শুধু বিকিনি টপ পরেছিল আর নিচে জিন্স পরেছিল। তাদের তো ভিডিও এখানে দেখানোই হয়নি। কারণ ঘটনাটা আমার সাথে হয়, তাই দেখানো হয়েছিল। ওখানে ওখানে আরো অনেক মেয়ে ছিল, কিন্তু তাদের কিছু যায় আসে না। হ্যাঁ, আমার ব্যাক ওপেন ছিল, কারণ ওইরকম কস্টিউম মার্কেটে পাওয়া যায়। আমি আমার বাড়িতে ওটা তৈরি করিনি। আর ওই কস্টিউমটা না কোনো ডিজাইনার আমার জন্য বানিয়েছিলেন। তাই ওটা পরেছিলাম। রাখি, মার্কেটে তো এমনিতে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু ওটা পরেছিলেন আপনি। স্যার, আমি আপনাকে খুব রেসপেক্ট করি। আমি আপনার খুব বড় ফ্যান স্যার। স্যার প্লিজ, আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে কে থাকবে?